মুখে দিচ্ছি, তাহলে ফাটিয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। মুখে নিয়ে খেলা করছি আমি এখন। হাই হাই করো, হাই। ওটা গিট মারা আছে, খুলবি কি করে? এই যে সুতোটা, সুতোটা ছিঁড়তে হবে। কিছু আছে? আমাদের ভাই আজকে বাজার থেকে কলই মাছ নিয়ে এসছে। মাছটা কি সুন্দর মাছ। এই মাছটার আমি আজকে ঝোল রান্না করব, কী কী দিয়ে রান্না করব আপনারা দেখবেন, ভালো লাগবে। আজকে আমার ছেলে বাজার থেকে কলই মাছ এনেছে। কলই মাছের ঝোল করবে আমার বৌমা। কী কী সবজি দিয়ে ঝোলটা হবে আমি কাটছি, আপনারা দেখুন। সজনে ডাঁটা আমি কেটে নিচ্ছি। সজনে ডাঁটা খুব কচি, ছাল ছাড়াতে হচ্ছে না, এমনি কেটে দিলেই হচ্ছে। সজনার ডাঁটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁপেটা কেটে দেব। এই সময় কলই মাছটা খেতে হয়, খাওয়া খুব উপকার। আর তার সাথে সবজি যেগুলো দিচ্ছি সেগুলো উপকার। সজনে ডাঁটা, পেঁপে এগুলো সবই উপকার। नहीं नहीं आप लो, आप काम कर लो। এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। খাবে খাবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আমি বাড়ির গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসবো। এই বাড়ির আজকে লঙ্কা দিয়ে মাছের ঝোলটাকে রান্না করবো আমি। এই আমাদের ছোট গাছটাতে দেখুন কি লঙ্কা হয়েছে, কি লঙ্কাগুলো কি মোটা মোটা হয়েছে। আর লঙ্কা কি কতগুলো লঙ্কা হয়েছে গাছগুলো এই ছোট গাছটাতে। লঙ্কার সাইজগুলো দেখছো কত মোটা মোটা হয়েছে। লঙ্কাগুলো ঝালও নেই। হয়ে যাবে। এই যে আমি এই লঙ্কাগুলো দিয়ে আজকে কলই মাছের ঝোলে দেব। লঙ্কাগুলো নিয়ে চলে এসেছি, এবার আমি মাছগুলোকে উল্টে দেবো।
প্রথমবারে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেবো আর বাকি মাছটা আমি এইভাবে ভেজে নেবো। এবার আমি ঝোলের মশলাটাকে তৈরি করে নেব। মশলাতে আছে কাঁচা লঙ্কা, জিরে আর আদা। পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে, এই জ্যান্ত মাছ তো পেঁয়াজ রসুন ছাড়া হবে। আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করবো। এবার মশলাটাকে আমি তৈরি করে নেব। কাঁচা লঙ্কা দেয়নি, 3টে কাঁচা লঙ্কা 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি বেটে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। এবার আমি একটু সরষের তেল দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। এবার সবজিগুলোকে দিয়ে দেবো। মা তো সবজি কেটে রেখেছিল, আমি ধুয়ে নিয়েছি। আর সজনে ডাঁটার সাইজে আলু আর পেঁপে কেটে রেখেছি, মানে সব মেচিয়ে। এবার আমি এটাকে সবজিগুলোকে দিয়ে দেবো। কলই মাছটা যেমনি উপকারী, তেমনি পেঁপে সজনে ডাঁটা দুটোই উপকারী। এইসব উপকারিতা দিয়ে আজকে রান্নাটা ঝোলটা হচ্ছে। সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেবো। মশলা তো দেখেছেন কি কি বেটেছি, এই মশলাটাকে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে কষে নেব। এবার আমি টমেটো দেবো। মা খাই, বাবা খাই, আমি খাই, তুমি খাও। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। আমি করতে, তুই আমারটা করছিস না কেন রে? এবার আমি সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছ আর বড়ি একসঙ্গেই দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেবো একসঙ্গে। এবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
সোনটা সোনটা শুদ্ধ বদমাইশি করে বেড়াচ্ছে আজকে সকাল থেকে। আর দুষ্টু দেখো, এদিকে দেখো, অফ করে দেবো, অফ করে দেবো। আমি ঢাকাটাকে খুলে নেব। আলু, পেঁপে, সজনা সবই সিদ্ধ হয়ে গেছে। কলই মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আমি ভিডিও করছি এইভাবে, তাই না সোনা? আমাকে এইভাবে ভিডিও করতে হচ্ছে, আমরা দুজনে মিলেই ভিডিও করছি। এমন দিচ্ছি তাই না? কামড়ালো। ওরে বাবা, ওষুধ দেওয়া উচিত। শঙ্কর আজকে বিকালে পড়া কিছু কমপ্লিট হয়নি, মামপুদি দিয়ে এসছে, সেটা একটু কমপ্লিট করে দিচ্ছে। আর সব থেকে সমস্যা হচ্ছে মামপুদি দিকে মা বলেছিল পেঁয়াজ আনতে, সেই পেঁয়াজটা নিয়ে আমাদের ঘরে চলে এসছে ভাইকে পড়াটা ঠিক করার জন্যে। এইবার ওর কপালে কি আছে জানি না। না না, আমি এই একটু দেখিয়ে দিচ্ছি ওকে, আমি আবার চলে যাবো। ও তো খুব ভালো ছেলে, পড়াশোনা করে। পড়া হয়ে গেছে, এদিকে মায়েরও রান্নাও হয়ে গেছে। যে আপনারা তো দেখলেন রান্নাটা, এইভাবে আপনারাও রান্না করে খান, দেখবেন খুব সুন্দর লাগবে। যারা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করুননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।